আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার আম্মু বাজারে গিয়েছিল কিছু সবজি কিনতে, সেখানে একটি পাঙ্গাস মাছ দেখলো। আর আমরা দুই বোন পাঙ্গাস মাছ খেতে পছন্দ করি, তাই আর আমার আম্মু পাঙ্গাস মাছটা এনেছে। এই পাঙ্গাস মাছটা বলে নদীর, আর এই মাছটির ওজন নাকি 4 কেজির বেশি, তাই এই মাছটি আমার আম্মু এনেছে। অনেকেই বলে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না। আপনারা কারা কারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন। এই মাছটি এখন আমার দাদু কেটে নেবে। আমার আম্মু মাছটি কেটে আনেনি, কারণ আমরা দুই বোন দেখব বলে। আমার দাদু এখন মাছটি কেটে নিচ্ছে, আর পাশাপাশি আমরা দুই বোন মাছটি কাটা দেখতেছি। এই মাছটি টাটকা ছিল, তাই অনেক রক্ত বের হয়েছে। এখন আমার দাদু এই মাছটাকে পিস পিস করে কেটে নেবে। আর এই পাঙ্গাস মাছটা আজকে আমার আম্মু কিন্তু রান্নাও করবে। আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছটিতে প্রচুর পরিমাণে তেল ছিল, দেখেন কত তেল। আর আমরা এই পেটিগুলো মাছের খেতে দুই বোনই খুবই পছন্দ করি। মাছগুলো পিস পিস করে কাটা শেষ, দেখতেই পাচ্ছেন এক ডিশ মাছ হয়েছে। এখন এই মাছগুলো ভালো করে ধুয়ে নেব। এখন আমার আম্মু মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছে। এখন ফ্রিজে এই মাছগুলো রেখে দেব, আর কিছু মাছ রান্না করার জন্য রাখবো। এখান থেকে এই যে রেখে দিয়েছি, এগুলো এখন আমি রান্না করব। তাই প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কাঁচামরিচ কুচি ভেজে নেব। এরপর দিয়ে দেব সকল গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া, স্বাদ মতো লবণ। পাশাপাশি দিয়ে দেব আদা রসুন বাটা, জিরে বাটা এবং হালকা পানি। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর মাছ দিয়ে দেব, মাছ দিয়ে আরেকটু কষিয়ে নেব মশলাটা। মাছ মশলা কষানো শেষ। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব 2টি আলু আর 2টি টমেটো। বেশি মশলা বা দিয়ে রান্না করব না, অল্প মশলা আর অল্প সবজি দিয়ে রান্না করব। আমার বোন ঝাল খেতে পছন্দ করে না, তাই এই দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে। প্রায় তরকারিটা হয়ে গিয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।